হচ্ছে এইটার মধ্যে গোলাপ মিঠা আতর, দুধ আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোববার, তাই সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখনও ছেলে আসেনি, ছেলে পড়তে গেছে, তাই ওর বাবাও কাজে বেরিয়েছিল, তাই বললো একবারে ছেলেকে নিয়ে আসবে। কারণ আমাদের এদিকে রামনবমী হয়, তাই সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। তাহলে চলো, রামনবমী আজকে শুভ দিন, আজকের দিনে রামের নাম নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো, আজকে নিরামিষ কিছুই না, যেহেতু রোববার, আজকে তো নিরামিষ কিছু হবে না, তাই জন্য আমিষই হচ্ছে। তাই জন্য এই দেখো আলু ভেজে নেবো আর এখানে ডিমটা ভেজে নেবো। এইগুলো হচ্ছে এখন আপাতত কোটাকুটি করেছি, পেঁয়াজ করেছি। আস্তে আস্তে তোমরা একটু আন্দাজ লাগাতেই পারছো যে কী হবে, তাও পরে বলছি তোমাদের সঙ্গে। চলো আলুটাকে ভেজে নিই। আলুটাকে লাল লাল করে ভেজে নেবো, তাই জন্য ফুড কালার আর হচ্ছে নুন মিশিয়ে রেখেছিলাম। ওই কটা ভেজে নিই, তারপর আবার এই কটা দেবো। একবারে সব ভাজবো না, কেননা একটু ভালো করে ভাজতে হবে, এর জন্য একবারে ভাজবো না। তাই জন্য অল্প অল্প করে কমিয়ে কমিয়ে আঁচ কমিয়ে ভেজে নেবো। এ দেখো আঁচ কমিয়ে এটাকে ভাজা বসিয়ে দিচ্ছি। এইদিকে দেখো দুধটাও ফুটে গেছে, দুধটাকে গরম করে নিলাম। যতটা কাজ এগিয়ে রাখা যায় বর আসার আগে, কারণ ওদের আবার খেতে দিতে হবে, এই জন্য ভাবছি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। মাংস এনে রেখেছে, মাংসটা ধোয়া হয়নি এখনও পর্যন্ত, তাই জন্য তাড়াহুড়ো করছি। দেখি কখন হয় ধোয়া। এটা ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে এই ডিমগুলোকেও এটার মধ্যে দিয়ে দিব, কেননা ফুড কালারের সঙ্গে ডিমগুলোকেও মিশিয়ে নেবো। এটা আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর ডিমগুলো ভেজে নেবো। চলো আর বাদ বাকি কাজগুলো করে নিই। 10টা এনেছে, 10 না 11টা এনেছে। এইগুলোকে তোমার ফুল দেখ। এই দেখো ডিমটাকে ভাজছি, আলু ভাজা হয়ে গেছে এই যে। আর এই কালকে তো নান করেছিলাম, সেটাই এখন গরম করে নিয়েছি, ওরা খাবে, চলে এসছে। এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি, বরকে আর ছেলেকে খেতে দিই। চলো, আর এইগুলো ভাজা হোক, আর মাংসটাকেও ম্যারিনেট করতে হয়, মাংসটাকে আমি ধুয়ে নেবো এখন। চলো ওদের খেতে দিই, মাংসটাকে ম্যারিনেট করার সময় আবার দেখা হচ্ছে। এ দেখো এখানে মশলা করব। এই যে মাংসটা আন্দাজ না করলে আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য এখন মাংসটা ম্যারিনেট করবো, তাই জন্য মশলা নিয়ে নিচ্ছি। মশলা কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এখানে চারটে পেঁয়াজ আছে, বড় বড় সাইজের 4টে পেঁয়াজ আছে, ওটাকে কুচিয়ে নিয়েছি। লঙ্কা তোমাদের ঝাল আন্দাজে তোমরা দেবে। আমি এই লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। এখানে চাল মগজ আছে 10 গ্রাম, একবারই সব মিক্সিতে পেস্ট করে নেবো, এর জন্য আলাদা করে আর পেস্ট করলাম না। এখানে চাল মগজ আছে 10 গ্রাম। দাঁড়াও, এখানে দেখো পোস্ত নিয়েছি, আন্দাজ মতো দিচ্ছি আমি। এখানে তাও 25 গ্রামের মতো পোস্ত আছে। এই যে একটু বেশি করে পোস্ত দিতে হবে, আর দিতে হবে কাজুটাও একটু বেশি করে দিতে হবে। এই যে কাজুটা 50 গ্রামের মতো কাজু আছে, কাজুটাও একটু বেশি করেই দিতে হবে। এখানে সব দিয়ে এবার পেস্ট করব এটাকে ভালো করে। সব দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে পেস্ট করে নেবো ভালো করে। তাহলে মাংসটা ম্যারিনেট করে নিই, বর ভিডিও করে দিচ্ছে, আর আমি তোমাদের দেখিয়ে দিই কী মশলা দিলাম। যে মশলাটা বেটে রেখেছিলাম তোমাদের তো দেখালাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম 1 বাটি টক দই, আর দিয়ে দিলাম 3 প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ।
এটা 5 টাকার প্যাকেট, 3টে দিলাম গুঁড়ো দুধের প্যাকেট, আর হচ্ছে একটা বিরিয়ানির মশলার প্যাকেট গোটাই দিয়ে দিলাম। আর ঘরে অল্প বিরিয়ানি মশলা ছিল, আমি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম অল্প করে। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কেননা রঙটা তাহলে অন্যরকম হয়ে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, এখানে 3-4 চামচের মতো লঙ্কার গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে ঘি, আর দিয়ে দেবো অল্প করে রিফাইন অয়েল। তোমরা শুধু ঘি দিয়েও করতে পারো, আমি ঘি আর রিফাইন অয়েল মিশিয়ে করেছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কড়াই থাকে, এর জন্য আমি বাটিনি, নাহলে ওই পেঁয়াজের মধ্যে দিয়েই বেটে নিতাম। আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট করে রেখে দিয়েছিলাম, আমার কড়াই থাকে তোমরা জানো, ওটাই দিয়ে দিলাম। 3 চামচের মতো দিয়েছিলাম। কেওড়া জল 2 চিপি, মানে 2 চামচ, আর গোলাপ জল 2 চামচ, আর 2 ফোঁটা হচ্ছে মিঠা আতর দিয়েছিলাম। মিঠা আতরটা বেশি দেবে না, মিঠা আতর বেশি যদি পড়ে যায় তা তিতা হয়ে যাবে, এর জন্য 2 ফোঁটা দেখে আস্তে করে মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো নুন দিয়ে দিয়েছি, নুনটা দিতে ভুলে গেছিলাম, লাস্টে মনে পড়লো যে ও নুন তো দিইনি, তার জন্য 3 চামচের মতো নুন দিয়েছিলাম। নুনটা বুঝেই দেবে, তোমাদের স্বাদ মতো দেবে। আর এখানে দিয়েছিলাম 2 চামচের মতো হচ্ছে ছাতু। যদি ছাতু না থাকে তাহলে তোমরা বেসনকেও ভেজে দিতে পারো, আমার কাছে ছাতু ছিল, এর জন্য আমি ছাতুটাই ব্যবহার করেছি, নাহলে তোমরা বেসন ভেজেও দিতে পারো। যাই হোক, চলো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, মানে মেখে নিতে হবে। এই মাখাটার উপরে নির্ভর করে চাপ কেমন হবে, কেননা যদি এই মাখাটা সুন্দর হয় না, তাহলে চাপটাও খেতেও সুন্দর হবে, কারণ আর তো মশলা পড়ে না, এই মশলা দিয়ে এবার রান্না হবে। আর চাপটা রাখতে হয় ওভারনাইট, মানে একদিন পুরো একটা রাত্রি ফ্রিজে রেখে দিতে হয়, আগের দিন ম্যারিনেট করে পরের দিন রান্না করতে হয়, তাহলে চাপটা আরও সুন্দর হয়। কিন্তু আমার হাতে অত সময় ছিল না, এই জন্য করতে পারি। বসিয়ে দিয়েছি, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, 2টো হাঁড়িতে করেছি আজকে, 2টো হাঁড়িতে করতে হয়েছে। এই দেখো এখানে বিরিয়ানি মাংসের মশলা কষাচ্ছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, এবার দেবো আদা রসুনের পেস্ট। আজকের মাংসটা ম্যারিনেট করার সময় পাইনি, এই জন্য আর মাংস ম্যারিনেট করিনি, এরমভাবেই কষিয়ে নেবো। এই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি করে। এর আগে তো তোমরা দেখেছো এই বিরিয়ানি আমি কেমন করে করি, সেই জন্য তেমন আর বললাম না। আদা রসুনের পেস্টটা দিলাম, আদা রসুনের পেস্টটা করা থাকে বলে অনেক সুবিধা হয় আমার, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে এই আদা বাটরে রসুন ছাড়াও এই করে আমার দেরি হয়ে যেত। আদা রসুনের পেস্টটা করা বলে আমার এখন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর দিয়ে দেবো দই, যে দইটা পুরোটাই লাগবে, দাঁড়াও দিয়ে দিই দইটা আগে। এ দেখো দই দিয়ে দিয়েছি, 500 গ্রাম দইয়ের মধ্যে কিছুটাই মাংসের বিরিয়ানির মধ্যে দিয়েছি, আর কমিয়ে দিই গ্যাসটা, আর কিছুটা দিয়েছি চাপের মধ্যে, চাপেটাই বেশি দিয়ে দিয়েছি, আর বিরিয়ানির মধ্যে অল্প দিয়েছি। চলো এবার এটার মধ্যে বেসিক মশলাগুলো দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, যখন পেঁয়াজটা ভাজছিলাম তখনই নুন দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দেবো আর লঙ্কার গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা। এ দেখো লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, হলুদ দেবো না, বিরিয়ানিতে হলুদ আমি দিই না, ফুড কালারটা দেবো তো, এর জন্য হলুদ আর দেবো না। এবার এটা দিয়ে মাংসটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিই, এই যে মাংসগুলো দিয়ে কষিয়ে নেবো। এই মাংসগুলো বিরিয়ানির জন্য ব্যবহার করছি, বড় মাংসগুলো চাপের জন্য রেখে দিয়েছি। থায়ের মাংসগুলো বিরিয়ানিতে দিলে ভালোও লাগে খেতে, আর বেশ সিদ্ধও হয়, এর জন্য থায়ের মাংসগুলো দিয়েছি। সব দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষুক, ঢাকবো না, এটা কষুক, এটাকে ঢাকবো না, ঢাকলে জল ছেড়ে দেবে। মাংসগুলো তো ছোটো ছোটো মাংস, গলেও যেতে পারে, এর জন্য ঢাকবো না, এটা হোক। আর এইদিকে দেখি চালটা কত দূর হলো, তারপর আরেকটা ভাত বসাতে হবে। আজকে এটাও হোক। আর এইদিকে দেখো এগুলো তুলে নেবো, আর এই জায়গাটা একটু গুছিয়ে নেবো।
এগুলো মাজবো, একদিকে হতে হতে আরেকদিকে কাজ সারলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, এই দেখো মাংসটার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুটাও তো সিদ্ধ হতে লাগবে, এর জন্য মাংসটার সঙ্গে সঙ্গে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোকেও নিয়ে কষানো হয়ে যাবে। ডিমটা আর দেবো না, ডিমটা পরে একবারে সে বিরিয়ানির উপরে উপরে দিয়ে দেবো। ডিমটা দিলে ভেঙে যাবে, এর জন্য ডিমটা এটার মধ্যে দেবো। এটা হচ্ছে এদিকে অনেকগুলো বিরিয়ানি করতে হবে। আর এইদিকে আরেকটা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই যে একটা হাঁড়ি হয়ে গেছে ভাত, এটাকে উপর দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা সব ঝুড়িতে সব তুলে নিয়েছি। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো পরে দেবো। আর হচ্ছে গিয়ে মাংসটা তো ম্যারিনেট দেখিয়ে দিয়েছি। চলো এবার এই জায়গাটা গুছিয়ে নিই। এই দেখো এটার মধ্যে দিয়ে দেবো একটু কেওড়া জল আর দিয়ে দেবো গোলাপ জল। এটা দিয়ে ভালো করে নাড়াবো। এখনো কষেনি, এটা কষবে আরও, একটু কষবে এটা, তাই জন্য গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষাই, তাহলে মাংসের মধ্যে গন্ধটাও ঢুকবে। এটা হচ্ছে হোক। দেখো মাংসটা কষে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ আর হচ্ছে অল্প করে জল দিয়ে এটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটলে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। বাড়িয়ে দেবো গ্যাসটাকে। মাংসটা তো কষে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে দেবো বাড়িয়ে, এটা এবার বিরিয়ানি, তাহলে মাংসটা হয়ে যাবে, তাহলে বিরিয়ানিটা আমি সাজিয়ে নিতে পারবো। আর এখানেও ভাতটা হচ্ছে, ভাতটা হয়েও এরকম ফুটেও গেছে। চাটা ফুটে গেছে, তো এগুলো হোক। এই ভাতটাও বুলিয়ে যে বড়ো কড়াইটা নামিয়েছি, চাপটা করবো বলে। এই ছোটো কড়াইতে চাপটা হবে না, এই জন্য এই কড়াইতে করবো। হ্যাঁ, মাংসের চাপ করবো, চিকেনের চাপ। এই দেখো দুটো ভাতই হয়ে গেছে, দেখো কত ঝরঝরা হয়েছে ভাতগুলো। এই যে নরমও হয়েছে, এইটুখানি শক্ত রাখতে হবে। এটা এইমাত্র নামালাম, এটা এবার হাওয়াতে দিয়েছি, ঠান্ডা হোক ভাতগুলো, তারপর ম্যারিনেট করবো। মানে এইদিকে দেখো মাংসটাও হয়ে এসছে, এবার বসাবো চিকেন চাপটা। দেখো চাপের জন্য তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হোক। আর এটার মধ্যে আর ঘি দেবো না এখন, যেহেতু মেখে রেখেছি ঘিটা দিয়ে, এর জন্য এখন আর ঘি আর দেবো না এটার মধ্যে। নাহলে এটার মধ্যে ঘি দিয়ে ভাজা যায়, যেহেতু ঘি দিয়ে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে একটা একটা করে ভেজে নেবো আগে। তোমরা অনেক চাপের রেসিপি দেখেছো, আমার রেসিপিটা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো। আর দাঁড়া দেখাচ্ছে আরেকটা জিনিস, এই যে বিরিয়ানির জন্য সব রেডি করে নিয়েছি বিরিয়ানি করার জন্য। এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে, চলো একটা একটা করে মাংস দিয়ে দিই। তেলটা একটু ভালো করে গরম করে নেবে, নাহলে না মশলার মধ্যে কাজু পোস্ত থাকে তো ইসে হয়ে যাবে, লেগে যাবে। এই জন্য তেলটা একটু ভালো করে গরম করে নেবে, মশলার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে মাংসগুলো ভেজে নেবে। এটা চাপের মাংস না, চাপের সাইজ না, এরকম চাপের সাইজ হয় না, কিন্তু আমি ঘরোয়া করছি বলে চাপের সাইজগুলো এরকমই রেখেছি। এই একটা দিয়ে দিয়েছি একবার, এটা ভাজা হোক। এইদিকে ওদের ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো মাংসটা একদিক ভেজে নিয়েছি, আর একদিক উল্টে দিয়েছি, উল্টো দিয়ে ভেজে নিচ্ছি। একটু কড়াইতে লেগে যাবে, কেননা কাজু পোস্তটা আছে, তো এইদিকে দেখো ভাতটাও সেমিয়ে গেছে। এই দেখো আরেকবার দিয়ে দিয়েছি, আর
আর এই দেখো ভাজা করে নিয়েছি চিকেন চাপ না একটু ভেজে নিলে ভাল লাগে খেতে, এর জন্য ভেজে ভেজে নিচ্ছি। আর এই যে আর একবার দিয়ে নিয়েছি, ভাজা হচ্ছে না, ভাজা হয়ে ইসে হয় নাকি, সিদ্ধ হয় নাকি ঠিক করে, ওটা একবার ম্যারিনেট করে রাখতে সারা রাত্রি ম্যারিনেট করার সময় পাইনি তো না। হ্যাঁ দাঁড়া, স্টার্ট হয়ে গেছে, মুভি শুরু করো। দেখো এটা আমাদের জন্য বানিয়ে নিচ্ছি এখানে ছোটোটার মধ্যে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি, তারপর চালগুলো দিয়ে দিলাম। আর এবার দেবো আলু, 3-4 পিস আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মাংস। আগে দেখিয়েছো না এগুলো? একটু ফ্রাই দিয়ে দিলাম, দিয়ে এবার এটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিই একটুখানি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দেবো না বিরিয়ানি মশলা। এবার দেবো একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আবার একটু চাল দিয়ে দেবো। এটা আর লেয়ার করবো না, এটা এরকমই থাকবে, এটা বেশি লেয়ার করবো না, এটা তো আমরা খাবো, এর জন্য আমি বর আর ছেলে এটা বেশি করবো না, এটা অল্প করেই করবো। এটার মধ্যে লাগলে এটা এরকম থাক। এটার মধ্যে 3টে ডিম দিয়ে দিই, আমরা দুপুরবেলা খাবো এর জন্য। আর দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো একটু কাই। কাই দিয়ে দিলাম। আর আমি এটা হচ্ছে এইটার মধ্যে গোলাপ মিঠা আতর, দুধ আর হচ্ছে গিয়ে ফুড কালার মিশিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দুধ, খোয়াকির থাকলে হতো, খোয়াকির নেই বলে দুধ দিয়ে দিলাম। এর মধ্যে উপরে দিয়ে দেবো অল্প একটুখানি গোলাপ জল আর অল্প একটুখানি কেওড়া জল দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো। এটা হয়ে গেল। আর এবার এইগুলো সব করে নেবো, ওইগুলো আর দেখালাম না, একটা দেখিয়ে দিলাম, বাদ বাকিগুলো করে নেবো। ফলকে দেবো, এ দেখো এটা উল্টে দিয়েছি, এটা হচ্ছে। আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটাকে বন্ধ করে দেবো এখন, এটা চাপা থাক। আর এটা হচ্ছে, আর এখানে এগুলো করে নেবো, একটা তো দেখিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। এই দেখো বিরিয়ানিটা ভাপ দিয়ে নিয়েছি, এছাড়া আর কোনো ভাপ দেওয়ার জায়গা পেলাম না, নিচে জল দিয়ে দিয়েছি আর উপরে বিরিয়ানি বসিয়ে দিয়েছি আমাদের বিরিয়ানিটা। এদিকে এখনও চাপে মাংস ভেজে যাচ্ছে, এটাই লাস্ট। আর এই যে সব ভাজা হয়ে গেছে, এটাই এবার লাস্ট। এটাকে একটা জায়গার মধ্যে বেড়ে নেবো, মানে উল্টে নেবো, এটা উল্টে নিই। এই কালো কালোগুলো হয়ে যায় না, পুড়ে যায়, এই জন্য বিরক্ত লাগে আমার চাপের মাংস করতে। অল্প একটুখানি হলে একবারে হয়ে যায়, কিন্তু অনেকটা তো, এর জন্য অল্প অল্প করে দিতে হয়েছে। আর ওই যে মশলাগুলো থাকে নিচে, ওর জন্য এরকম হয়ে যায়। একবার ভাজলে তাহলে আর জিনিসটা এরকম হয় না, যেহেতু বারে বারে ভাজছি, মশলাটা যাচ্ছে নিচের, মশলাগুলো লেগে যাচ্ছে কড়াইতে, মশলাগুলো লেগে যাচ্ছে আর পুড়ে যাচ্ছে। এটা হোক, এটাই লাস্ট,
এক জায়গায় বেটে নেবো, তুলে নিয়ে তারপরে মশলাগুলো কষাবো, ওই তেলের মধ্যে দিয়ে কষাবো। এ দেখো মাংসটা এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এই মাংসটা না, সরি, গ্রেভিটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দেবো। এটাতে একটু তেল বেশি লাগে এই চাপে, তেল ছাড়া এই চাপ হয় না, যেহেতু চাল মগজ পোস্ত পোস্ত থাকে, তো এর জন্য একটুখানি বেশি করে দিতে হয় তেলটা, তেল আর ঘিটা। চলো এটা হোক। আর এদিকে দেখো বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি। আর একটা বিরিয়ানি এখনও বসাইনি, ওটা পরে বসাবো। এখানে বাসনগুলো জমেছে, এগুলো মেজে নিই আর তারপরে এটাতে দেখাচ্ছি। এ দেখো মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো সব দিয়ে দেবো একে একে করে। মাংসগুলো দিয়ে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেবো মাংসগুলোর সমেত। চাপে একটু তেলটা বেশি লাগে, এর জন্য তেল আর ঘিটা দিয়েছি একটু বেশি করে। এবার নালে হয় না। চলো এটাকে নাড়িয়ে নিই, এক হাত দিয়ে না ধরে, আমি নাড়াতে পারছি না, নাড়িয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো নাড়িয়ে নিয়েছি, এবার এটা হোক, কমানো অবস্থা এটা হবে। যদি জল লাগে তো দেবো, নালে আর দেবো না জল। এই দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি, তাহলে মাংসগুলোর মধ্যে মশলাগুলো ঢুকবে। বেশি না, 1 কাপের মতো জল দিয়েছি। যেই কাপে বিরিয়ানিতে দুধ দিয়েছিলাম সেই কাপে 1 কাপের জল দিয়েছি। এটা একটুখানি ফুটুক, তারপর নামিয়ে দেবো। এটা হয়েই গেছে। এইদিকে দেখো বিরিয়ানিটা ভাপে বসিয়েছি, এরমভাবে ভাপে বসে রয়েছে। চলো এটা একটু ফুটুক, তারপরে নামাবো। আর এইদিকে দেখো সব এবার ঘরটাকে মুছে নেবো, আর বাসন সব মাজা হয়ে গেছে। চলো ঘরটাকে মুছে নিই, তারপরে আমি লাস্টে দেখাচ্ছি ওটা কেমন হয়েছে। এই দেখো চিকেন চাপ হয়ে গেছে, একটুখানি গ্রেভি রেখেছি, জানি না কতটা হবে। চিকেন চাপ হয়েছে, এবার আমি বেড়ে নেবো এই চিকেন চাপটা পুরোটা বেড়ে নেবো। এই দেখো আরেকটা বিরিয়ানি বসিয়েছি, আর এখানে চিকেন চাপটা হয়ে গেছে, আর বেড়ে নেবো। রান্নার পর স্নান ফান করে ঘর ফর গুছিয়ে খেতে বসে গেছি। এত খিদে পেয়েছিল যে কি বলবো, তাই জন্য বর আর ছেলের খাওয়া হয়ে গেছে। বর কাজে বেরায়নি, কিন্তু আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও ভেবেছিল কাজে বেরাবে, কিন্তু বিরিয়ানি খেয়ে না শরীরটাও রুশপুশ করছে, এর জন্য আমি বেরাতে বারণ করলাম। আজকে কাজে বেরাতে হবে না, থাক ছেড়ে দাও। যাই হোক চলো আমিও খেয়ে নিচ্ছি। খেতে তো খুবই টেস্টি হয়েছিল, যেরকম চাপটা হয়েছিল সেরকম বিরিয়ানিটা হয়েছিল। আমি অল্প করেই নিয়ে বসেছি, কেননা বেশি নিইনি। এমনিতেই তো ডায়েট করা হচ্ছে না, ডায়েটটা বন্ধ আছে এখন, আবার 1 সপ্তাহ পর থেকে চালু করব। কিন্তু বিরিয়ানি আর চাপ দেখে আর লোভ সামলাতে পারিনি, আমিও অল্প করে নিয়ে বসে গেছি। আর খেতে তো মারাত্মক হয়েছিল, যেরকম চাপটা সেরকম বিরিয়ানিটা, দুটোই সুন্দরই হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তাই চলো খেয়ে নিই দুপুরবেলার খাবারটা, তারপরে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বিকালবেলা বরের জন্য একটু চা বসিয়েছি, বললো একটু চা করো। আর এই বিরিয়ানিটা রয়েছে, এটা রাত্রিবেলার জন্য রেখে দিয়েছি আলাদা করে, তাই জন্য বরের জন্য একটু চা বসালাম, তাই চাটা করছি। চাটা দেবো, ও খাবে, খেয়ে দে তারপরে ভাই আসবে, মা আসবে, আমার ভাইয়ের বউ আসবে, এরা সব আসবে বিকালবেলা, তাই আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এটা তো আমার বর দিয়েছিল এতগুলো গোলাপ, তোমরা দেখেছোই সকালবেলা ভিডিওতে। আর এই যে আমি এটা গ্লাসে করে রেখে দিয়েছি এরকমভাবে, যাতে না শুকায়। এই গোলাপগুলো আমার খুব পছন্দের জিনিস, আর গোলাপগুলো এত সুন্দর টাটকা না, গোলাপগুলো মনে হচ্ছিলো যে যাতে যতদিন থাকবে ততদিন আমি রেখে দেবো। আর আমার প্রিয় জিনিস হচ্ছে এই গোলাপ, এর জন্য এটাকে শুকাতে না দেওয়ার জন্য জলে ভরে রেখে দিয়েছি,
একটা গ্লাসে জল দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি। সকালবেলা এনেছিল তো, কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু থাকবে, অনেক দিনই থাকবে। আর আমি কটা পিকচার তুলে নিচ্ছিলাম যাতে থাকে আমার কাছে গ্যালারিতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এই ফটোটা, জানি না তোমরা কোনোদিন দেখেছো নাকি আমার ভিডিওতে। এটা হচ্ছে আমাদের বিয়ের প্রথম বছরের ছবি। দেখো তো, কাউকে চিনতে পারো নাকি এখানে? আমি এত রোগা ছিলাম যে আমাকে পাটকাঠি ডাকা হতো, এত রোগা ছিলাম। আর আমার বরের চুলগুলো ছিল বড় বড় আর মুখ ছিল একটা। এখন দেখো আমার বরকে। যাই হোক, চলো, এই যে বিকালবেলায় চলে এসছে এরা। এসে এই যে দেখো না, কেক নিয়ে এসছে, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে, আর বরের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসছে। আমি আর শাড়িটা পরিনি, আমি একটা হাউস কোট পরে নাইটির উপর বসে পড়েছি কেকটা কাটতে। সব হঠাৎ করেই নিয়ে এসছে, আমি জানতামও না যে এগুলো সব নিয়ে আসবে ওরা। যাই হোক, তা খুব ভালোই লাগলো। মানে কোনো বছরই আমরা কেক কাটি না, এই বছরই প্রথমবার সেলিব্রেশন হলো। কোনো বছরই হয় না। আমরা ছেলে হওয়ার আগে ঘুরতে বেরিয়ে যেতাম সারাদিনের জন্য, এখন আর ছেলের পরীক্ষার জন্য সেটাও হয় না। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। আমি একটুখানি এদের সঙ্গে একটু গল্প করি, এদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি। চলো, আজ ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হয় পরে একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে সাপোর্ট করবে, আর পাশে থাকা বেলঘনির টিপে দেবে। চলো, আজকে আমাদের টাটা, বাই বাই। আবার দেখা হয় পরে একটা ব্লগে। তুলতে হচ্ছে না, নিচে একটা নামিয়ে দে। হ্যাঁ, নামিয়ে মার মুখে দিয়ে দে একটা, আমি ফটো তুলে দিই। হ্যাঁ, এই স্নোটা আমি তো ভিডিও করছি বাবা, কর উপরে। হ্যাঁ,